মৃত্যুর দেবতা তো যম, কিন্তু হিন্দু ধর্মে মৃত্যুর একজন দেবীও আছে। তার কথা কিন্তু আমরা অনেকেই জানি না। যমের আগে তিনি সমস্ত জীবের মৃত্যুর কারণ ছিলেন, কিন্তু কেন তিনি শুরুতেই জীবের প্রাণ হরণ করতে একদমই আগ্রহী ছিলেন না? কিভাবেই বা তাকে জীবের প্রাণ হরণের দায়িত্ব দেওয়া হয়? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রহ্মা প্রথমে তার চোখ খোলার পর তীব্র একাকিত্ব অনুভব করেন। এই একাকিত্ব তার মন ভয়ে পরিপূর্ণ করে দেয়। সঙ্গ লাভের জন্য তিনি 4 জন মানসপুত্রদের জন্ম দেন। এরা ব্রহ্মার মন থেকে জন্ম নিয়েছিল, তাই এদের মানসপুত্র বলা হয়। এই মানসপুত্রদের অন্য নাম হলো সনত কুমার। কামনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, তাই ব্রহ্মা যখন তাদের সন্তানের জন্ম দিতে বলেন তখন তারা অস্বীকার করে অন্তর্ধান করে। তাই ব্রহ্মা আরো 7টি ছেলের জন্ম দেন। তারা সন্তানের জন্ম দিতে আগ্রহী ছিলেন, কিন্তু জানতেন না কিভাবে তা সম্ভব। যখন ব্রহ্মা এই বিষয়টি নিয়ে ভাবছিলেন, তখন তিনি তার অন্তর্দৃষ্টিতে ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপটি দেখেন। এই অর্ধনারীশ্বর রূপে শিবের বাঁ দিকের অংশটি দেবী পার্বতীর। তাই ব্রহ্মা নিজের শরীরের বাঁ দিকের অংশ থেকে একজন নারী তৈরি করেন। এই নারীটি এত সুন্দরী ছিলেন যে তাকে দেখা মাত্রই ব্রহ্মা ও তার ছেলেদের মন কামনায় ভরে ওঠে। এই কামনা থেকেই জন্ম নেন কন্দর্পদেব, যিনি আসলে হলেন কামদেব। তার বাহন হলো টিয়া পাখি। তিনি পঞ্চস্বর নিক্ষেপ করে পঞ্চেন্দ্রিয়কে উত্তেজিত করে তোলেন। এই সুন্দরী নারীর সাথেই তারপর ব্রহ্মার ছেলেরা সন্তানের জন্ম দিতে থাকে। এই সন্তানদের সংখ্যা বেড়েই চলে, কিন্তু তাদের মৃত্যু হয় না। ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ড জীবে পরিপূর্ণ হয়ে ওঠে, যা দেখে ব্রহ্মা চিন্তিত হয়ে ওঠেন। তাই ব্রহ্মা এর প্রতিকার হিসেবে নিজের ভ্রুকুটি থেকে এক দেবীর জন্ম দেন। এই দেবীর নাম মৃত্যু। দেবী কৃষ্ণনয়না, কালো ও লাল বস্ত্রে সজ্জিতা। দেবীর অঙ্গ সুন্দর গয়নায় পরিপূর্ণ, আর দেবীর কানে সুন্দর কুণ্ডল। কিন্তু দেবীকে ব্রহ্মা যখন জীবের প্রাণ হরণের দায়িত্ব দেন, তখন দেবী শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা ও সকল জীবের প্রাণ হরণ করতে অস্বীকার করেন, কারণ তারা দেবীর কোনো ক্ষতি করেনি। দেবী এরপর ব্রহ্মার সামনে থেকে অন্তর্ধান করেন। এরপর ব্রহ্মা কিভাবে দেবীকে জীবের প্রাণ হরণ করতে রাজি করান, সেটা জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপর দেবী তপস্যা করেন। ব্রহ্মার কাছে ফিরে এলে ব্রহ্মা তাকে একই দায়িত্বের কথা মনে করিয়ে দেন। তাই দেবী আবারও তপস্যা শুরু করেন, এক পায়ে দাঁড়িয়ে। তারপর তিনি অনেক সময় হরিণদের সাথে জঙ্গলে কাটান। তিনি কেবলমাত্র বায়ু সেবন করে অনেক বছর আরো তপস্যা করেন। এরপর তিনি দীর্ঘ সময় ধরে জলের মধ্যে থেকে মৌন ব্রত পালন করেন এবং সর্বশেষে হিমাবৎ পর্বতের চূড়োয় তার শরীরের ওজন পায়ের আঙ্গুলের উপর দিয়ে দাঁড়িয়ে তপস্যা করেন। তখন ব্রহ্মা দেবীকে বলেন যে জীবের শরীরে রোগের প্রাদুর্ভাব হবে এবং জীব মৃত্যুর জন্য এই রোগকেই দায়ী করবে। দেবীর উপর কোনো দায় চাপবে না। কিন্তু তবুও দেবী জীবের প্রাণ হরণের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। তখন ব্রহ্মা বলেন যে দেবী যাদের প্রাণ হরণ করবেন তাদের আবার জন্ম হবে। ব্রহ্মা আরো বলেন, যখন দেবী মৃত্যুর জন্য আঘাত করবেন, তখন মৃত্যুমুখী জীবের মনে ক্রোধ আর বাসনা জেগে উঠবে, যা তার পুনর্জন্মের কারণ হবে। তখন দেবী এই দায়িত্ব পালনে রাজি হন। মৃত্যুর প্রতি ভয়ে জীবকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখবে। মৃত্যু ধীরে ধীরে জীবের প্রাণ হরণের দায়িত্ব পালন করতে শুরু করেন। তিনি ক্রমে ক্রমে অনাগত শিশুদের মায়ের গর্ভে এবং দম্পতিকে বিয়ের রাতে মৃত্যু মুখে ঠেলে দিতে থাকেন। তিনি শ্মশানে বাস করতে শুরু করেন, আর সেখানেই তাকে লোকেরা এই আশায় ভোগ দিতে থাকে যে দেবী তাদের ঘরে প্রবেশ করবে না। পরে যখন সূর্যদেব সংজ্ঞাকে বিয়ে করেন, তখন যমজ সন্তান যম ও যমুনার জন্ম হয়। পরে যমই মৃত্যুর দেবতার ভূমিকা গ্রহণ করেন। পরের সপ্তাহের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন।